জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ জিন্দাবাদ। আশা করছি সকলে ভালো আছেন। আজকে রমজান মাসের প্রথম জুম্মা মুবারক। এই মুসলিম উম্মাহ মানুষদের, এই বাংলা ভাষাভাষী মানুষদের, এই বাংলা ভূখণ্ডের ইসলাম প্রেমী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তো আশা করছি সকলেই এই জুম্মার দিনে পরন্ত বিকেলে এদেশে হিজবুত তাহরীরের একটি খেলাফতি আন্দোলন, এটাকে দেখে সকলে অনেক ভালো আছেন, বেশ উপভোগ করছেন এদেশের আন্দোলন এবং আন্দোলন পরবর্তী দেশের প্রেক্ষাপট। কথা হচ্ছিল যখন এদেশের আজকের ঘটনা নিয়ে, তখন একটু পিছনে যেতে হচ্ছে। আগামী 5ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেয়েকে হেনস্থা করা হয়। তার প্রেক্ষিতে তিনি প্রথমে হল প্রটেক্টরকে এবং পরবর্তীতে শাহবাগ একটি মামলা করেন এবং সেই মামলায় যাকে শনাক্ত করা হয় একজন মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে, তিনি হচ্ছেন মোস্তফা আসিফ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের একজন বাইন্ডার। এখন তাকে যখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় এবং এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তৌহিদি জনতার তোপের মুখে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন সেখানে এই তৌহিদি জনতা তাকে মাথায় পাগড়ি পরে বুকে কোরআন শরীফ দিয়ে উল্লাসে মেতে ওঠেন বা তাকে বের করে নিয়ে আসেন। এখন প্রশ্ন হলো, এই তৌহিদি জনতা কারা? আমি আমার জীবনে আরেকটি ঘটনায় এবং আরেকটি ভিডিওতে বলেছিলাম যে আমি এদেশে বুজুর্গানের দিন দেখিনি, তবে তৌহিদি জনতা দেখেছি যারা এদেশে মাজার ভাঙে, মসজিদে ভাঙে, নানা ধরনের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার চেষ্টা করে থাকে। তো এই যে তৌহিদি জনতা, এই তৌহিদি জনতাকে বিশ্লেষণ করতে গিয়ে ফরাসি বার্তা সংস্থা একটি রিপোর্ট প্রদান করেছেন। তিনি পরপর 3টি ঘটনার রিপোর্ট পেশ করে বলেছেন এরা এদেশের এক ধরনের উগ্রবাদী, যারা এই দেশটাকে অশান্তি এবং বিশৃঙ্খলতায় নিমজ্জিত করতে চায়। তারই প্রেক্ষাপটে আজকে 7ই মার্চ এদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর পতাকা মিছিল এবং মার্চ ফর খেলাফত নামে একটি মিছিল অনুষ্ঠিত হয় এবং এটা বাস্তবায়নকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন অনেক বড় একটা মিছিল নিয়ে বাইতুল মোকাররমের সামনে নয়াপল্টনে যাওয়ার চেষ্টা করে। সেখানে সম্মুখভাবে পুলিশ এবং এই তৌহিদি জনতা, এই উগ্রবাদী রাজনৈতিক নিষিদ্ধ হিজবুত তাহরীর দলের সাথে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়, যেটাকে বলা যায় একটা রণক্ষেত্র। এই হিজবুত তাহরীর সংগঠনটি তাজিকুদ্দিন বারহানি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জেরুজালেমে জন্মগ্রহণ করেন এবং এটার নেতা ছিলেন আতা আবু রাশতা। তিনি ফিলিস্তিনের একজন ইসলামী আইনবিদ এবং লেখক। তো যাই হোক, কথা হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে এই সময়ে এসে যখন হিজবুত তাহরীর মতো একটি দল রাজপথে মিছিল করার সুযোগ গ্রহণ করছে, যখন একজন নারীকে উত্ত্যক্ত করার অপরাধে থানায় যাওয়া ব্যক্তিকে তৌহিদি জনতা তোপের মুখে ছেড়ে দিতে হচ্ছে, তার মানে বুঝতেই পারছেন দেশটা উগ্রবাদীদের হাতে চলে যাচ্ছে। এখন এদেশের যে রাজনৈতিক বিশ্লেষক, যারা এদেশের বিভিন্ন রাজনৈতিক তথ্য উপাত্তের উপর গবেষণা করে, তারাই বুঝতে পারবেন এবং বলতে পারবেন যে দেশের বর্তমান প্রেক্ষাপট কি। আমার মনে হয় যে বিগত কিছুদিন আগে সেনাপ্রধান যে বক্তব্য পেশ করেছিলেন যে আপনারা যদি এই দলাদলি নিজেদের মধ্যে কন্দল বন্ধ না করেন, তাহলে এই দেশে স্বাধীনতা বিপন্ন যাবে। আসলে এটাই কি সেই স্বাধীনতা বিপন্ন যাওয়ার মোক্ষম সময় বা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিনা? যারা এদেশের সুশীল নাগরিক, সামাজিক মর্যাদা সম্পন্ন, ইতিহাস বোদ্ধা
তাদের কাছে আমার একান্ত চাওয়া এবং জানতে চাওয়া ইচ্ছা যে আমাদের দেশটা কি উগ্রবাদপন্থীদের হাতে চলে যাচ্ছে কিনা, কতটুকু গেছে। তো আমি এই দেশটাকে একটা রঙ্গমঞ্চ হিসেবে বিবেচনা করেছি। এদেশের স্বাধীনতা নামক চিত্রনাট্যে প্রত্যেকটা দিন নতুন নতুন ঘটনা মঞ্চস্থ হতে থাকছে। আশা করছি আগামী দিনগুলোতেও আমরা নতুন কোনো ঘটনা নিয়ে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো থাকুক এই দেশের সাধারণ জনগণ, ভালো থাকুক এই দেশের রাষ্ট্র ব্যবস্থা, নিপাত যাক উগ্রবাদীদের এই আগ্রাসন। আশা করছি সকলেই সে পর্যন্ত ভালো থাকবেন।